ঠোঁটেও চুমু খাওয়া যাবে। রমজান মাসে দিনের বেলায় স্বামী স্ত্রী কি কি করতে পারবে? হ্যাঁ, সুন্দর প্রশ্ন, আসলে এটা প্রশ্ন, ভালো প্রশ্ন। রমজান মাসে দিনের বেলায় স্বামী স্ত্রী কি কি করতে পারবে? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী আর পুরুষকে বানিয়েছে একে অপরের বিনোদনের জন্য, ভালো লাগার জন্য। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন একজন মহাপুরুষ। আল্লাহ তাআলা তাকে স্পেশাল ক্ষমতা দিয়েছিলেন। সবকিছু হুবহু হাদিস থেকে এভাবে নিতে গেলে অসুবিধা আছে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে আমার কন্ট্রোল ক্ষমতা আছে, তোমার আছে কি? যদি না থাকে করিও না। দেখেন, স্ত্রী সহবাস ছাড়া স্ত্রীর সাথে ইয়ারকি, দুষ্টুমি, চিমটা কাটাকাটি, চুমু খাওয়া খাওয়ি, ঠোঁটেও চুমু খাওয়া যাবে রমাদান মাসে, কোনো অসুবিধা নাই। কিন্তু ভাইরা আমার, যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে খবরদার ধারে কাছে যায়েন না, খবর কিন্তু খারাপ আছে। কেন? এ বিষয়ে একটা মজার হাদিস আছে। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দিনের বেলায় স্ত্রী সহবাস করে ফেলেছি, কি করতে হবে বলেন? তো বলছে গোলাম আজাদ করো। তো বলছে আমি গোলামের মালিক না। বলছে যে তাহলে তুমি এক কাজ করো, 60টা লাগাতার সিয়াম পালন করো। তো বলছে 30টা করতে গিয়ে ব্রেক, বুঝেননি? 60টা লাগাতার করতে হবে, তাহলে বাপের বাড়িতে পাঠাতে হবে বউকে নাকি? 60টা। বলছে তা তো করতে পারবো না, তো তুমি 60 জন ভিখারি মিসকিনকে খাওয়াও। আমার এক খুব কাছের বন্ধু রমজান মাসে ফোন করে আমাকে বলছে, শাহিনুর ভাই এটা ফতোয়া দরকার ছিল। তো কি, আমার এক বন্ধু দিনের বেলা স্ত্রী সহবাস করছে, কি করা যাবে? তা আমি বললাম যে বন্ধু কি বন্ধু না আপনি? বলছে আপনি বলেন না। আমি বললাম যে সহিহ বুখারী হাদিস নম্বর 1903, যদি মিথ্যা কথা কেউ বলে আল্লাহ রসুল বলেছে যে তার জন্য সে যেন সিয়াম না রাখে। বলছে ভাই আমি বলেন কি করবো? তা বলছি যে 60 জন ভিখারি মিসকিনকে খাওয়ান, কিছু করার নেই এখন। ওই জনক সাহাবীকে আল্লাহ রসুল কি বলছেন? তুমি এই 60 জন ভিখারি মিসকিনকে খাওয়া। তুমি আমি গরিব মানুষ। আল্লাহ রসুলের মেজাজ গরম হয়ে গেছে, 3টের একটা পারবেন তো আসলি কেন আমার কাছে? আল্লাহ রসুল ঘরে ঢুকেছেন, একজন লোক এসে বলছে আল্লাহ রসুল আছেন? জি আছি। এই যে আমার কিছু খেজুর ছিল, খেজুর সাদাকার খেজুর নেন। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর নিয়ে বলছে, এই ওই লোকটা কই গো, স্ত্রী সহবাস করেছে? আমি যাইনি, আমি আছি। ওই এদিকে এই খেজুর তোর এলাকায় গিয়ে ভিখারি মিসকিনকে দান করে দিবি, ঠিক আছে? এটা শুধু তোর জন্য। সেই সাহাবী বলছে আমার এলাকায় আমার চেয়ে গরিব কেউ নাই। তো আল্লাহ রসুল বলছে তুই খা, তাহলে যা। এইখান থেকে আমি একটা জিনিস বোঝাতে চাইলাম যে ইসলাম কত সহজ। সুবহানাল্লাহ, সহজ কিনা বলেন? একজন মানুষ সফরে আছে, রোজা রাখতে পারছে না, আল্লাহ বলছে তুমি পরে করো, অনুমতি আছে। একজন বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, সিয়াম পালন করতে পারছে, ডাক্তার বলছে এই রোগ সারবে না, 1.5 কেজি করে ভিখারি মিসকিনকে চাল দাও, তোমার সিয়াম হয়ে যাবে। বুড়ো বয়সে টাকা হয়েছে অনেক, বেচারা হজ করতে যেতে পারছে না, হার্টের প্রবলেম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ছাড় দিয়ে দিয়েছে, 5 লাখ টাকা অন্যজনকে দিয়ে দাও, তোমার হজ হয়ে যাবে। ভাইয়ের আমার, ইসলাম সহজ যদি আমরা এটাকে মানার চেষ্টা করি। শেষের দিকে এসে এটা কথা বলবো, তা হচ্ছে, আচ্ছা এটা শেষ করবো, তার আগে একটা কথা বলি। এটা মাদ্রাসা খাতে না প্রোগ্রাম, তো সেখান থেকে একটা কথা বলবো যেটা প্রায় জায়গায় বলছি, শুধু মানুষের ভালোবাসার জন্য, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের জন্য। আমি শেষ করবো, তো একটু সামনে চেয়ারটা আগিয়ে নেব। যাওয়ার সময় শুধু আমার সাথে মুসাফা করবেন। মুসাফা করলে কি হবে? আবু দাউদের হাদিস, মুসাফা করে ছেড়ে দিতে দিতে আল্লাহ তাআলা দুজনের গুনাহ ক্ষমা করে দেন। আপনার গুনাহ নাই থাকতে পারে নিষ্পাপ, আমার কিন্তু অনেক গুনাহ, একটু আমাকে সাহায্য করবেন। আর মুসাফার সাথে যে যতটুকু টাকা এনেছেন মাদ্রাসার জন্য দিবেন, রাজি আছেন? যতটুকু এনেছেন মাদ্রাসার জন্য দিবেন, আর মায়েদের কাছে একটা চাদর টাদর কিছু পাঠিয়ে দিবেন। ইনশাল্লাহ এই বক্তব্য এটা শেষ করে আলোচনা শেষ করব, আর চেয়ারটা একটু আগিয়ে নেব। এক, বাংলায় কি সিজদা ও তাসাউদে দোয়া করা যাবে কি? সুন্দর প্রশ্ন। যখন ফরজ সালাত আদায় করব তখন আল্লাহ রসুল যা বলেছেন ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। তার মানে ফরজ সালাতে আরবিতে বানিয়ে দোয়া করাও ঠিক না, বুঝতে পারলাম না বোধহয়? ফরজ সালাতে আরবিতে বানিয়ে দোয়া করা ঠিক নয়, কিন্তু ফরজকে বাদ দিয়ে সুন্নাত নফল সালাতে সিজদায় গিয়ে, আচ্ছা
সিজদায় যে কোনো দোয়া করতে পারেন, কিন্তু মিনিমাম সুবহানা রাব্বিয়াল আলা কবার বলতে হবে 3 বার। তারপরে যত আরবিতে দোয়া জানেন, যত বাংলায় দোয়া জানেন, আপনি আরবিও জানেন না, শুধু বাংলাটা জানেন, আল্লাহকে বলছেন, আল্লাহ গো সন্তানটা SSKM হসপিটালে ভর্তি আছে, আল্লাহ তাকে সুস্থতা দান করো। এই দোয়া এভাবে করা যাবে। কোথায় করা যাবে? সিজদার কথা বললাম, অন্য কোনো জায়গায় নয়। কোন সলাতে? ফরজে নয়, ফরজ বাদ দিয়ে যে সলাত আছে সেই সলাতে। আসেন এবার 2 10 টাকা 20 টাকা 50 100 যা দিবেন মাদ্রাসার জন্য দিয়ে দেন, ফটাফট আসেন। জি।